যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৯০ দিনের সময়সীমা শেষ হতে চলছে। আর একদিন পরেই ৯ জুলাই রাত ১২টা ১ মিনিটেই শেষ হবে এই আলটিমেটাম। এরপর কি ঘটবে তা কেউ জানে না। নীতি নির্ধারকদের কাছেও এটি এক কল্পনার বিষয়। ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা ও টানটান উত্তেজনা। গত ২ এপ্রিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন, কিছু ক্ষেত্রে যার হার ছিল ৫০% পর্যন্ত। ওই দিনটিকে তিনি আখ্যা দেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসেবে। এটি ছিল গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপ। অর্থনীতিবিদদের আশঙ্কা, এর ফলে দ্রুতই বৈশ্বিক অর্থনীতিতে মন্দা শুরু হতে পারে। ৯ এপ্রিল থেকে এসব শুল্ক কার্যকর হওয়ার আশঙ্কায় ওয়াল স্ট্রিটে অস্থিরতা দেখা যায়, যার প্রভাব পড়ে বন্ড বাজারেও। পরে ট্রাম্প ৩ মাসের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দেন। বলেন, বিনিয়োগকারীরা বেশ অস্থির হয়ে উঠেছিলেন, ভয় পাচ্ছিলেন, সে কারণেই তার পিছিয়ে আসা। তখন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব পণ্যের ওপর অন্তত ১০% শুল্ক বহাল রয়েছে। তবে শেয়ারবাজারের ক্ষতি এখনও পূরণ হয়নি। মূল্যস্ফীতির হারেও তেমন পরিবর্তন আসেনি। শুল্ক আরও বাড়লে এবং মূল্যস্ফীতি বাড়তে থাকলে আগের সব অর্জন মুছে যেতে পারে বলে আশঙ্কা।